মর্নিং বন্ধুরা, হ্যাঁ ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল তো আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে সকালবেলা উঠেই তো মেয়েদের কাজ একটাই, রান্না করে বলো। তাই যে উঠে মেয়ে টিফিন নেবে, তাই জন্য মেয়ে আগের দিনের ভাত বেঁচে গেছিলো রাতে। তাই মেয়ে বললো মা তাহলে ভাত ভাজা করে দেবে। তাই যে ফুলকপি, গাজর, বিনস, কড়াইশুঁটি, পেঁয়াজ কলি সব দিয়ে আর এই যে ডিমটা ভুজিয়া করে নিয়েছে। আর এখানে যে ভাত আছে, ভাতটাকে বেশি করেই ভাজবো, কেন ছেলেও বললো খাবে, তাই জন্য ভাত ভাজা করছি। চলো রাখি, মেয়ে রেডি হচ্ছে, পড়তে যাবে, পরে স্কুলে যাবে। চলো আবার পরে আসছি। চলো বন্ধুরা, আজকে তো চা খাওয়া হয়নি, কেন মেয়েকে পড়তে নিয়ে গেল তোমার দাদাভাই, তারপরে চা খেয়ে এসে বাইরে থেকে, ওই জন্য আর চা খাইনি। আর আমিও চা খাওয়াইনি, ভাবলাম টিফিনটাই একবারে করে নিই। এই যে ডিম সেদ্ধ তো বসিয়ে দিয়েছি, আর এখানে কুলেখাড়া শাক সেদ্ধ করব, তাই জন্য রেখেছি রেডি করে। আর এখানে এই যে দুধ আছে, দুধ খাবো, পাউরুটি, কলা, খেজুর সবই নিয়ে নিয়েছি। ভাবছি টিফিনটা আগে খেয়ে নিই, তারপরে। আর এখানে তোমাদের দাদাভাই যে কি মাছ ফাছ নিয়ে এসছে, দেখি দাদা বাবা কি ভোলা মাছ নিয়ে এসছে। অনেকদিন বাদে ভোলা মাছ নিয়ে এসছে, অনেকদিন ভোলা মাছ নিয়ে আসেনি। আজকে দেখি ভোলা মাছ, এটাতে কি নিয়ে এসছে আবার, এটাতে কি নিয়ে এসছে দেখি। বাবা যা গিঁট দিয়েছে তো খুলতেই পারছি না। এর মধ্যে চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ, ভোলা মাছ। দেখি কি রান্না করি, দেখি এগুলো গুছাই, খেয়ে নেই, খেয়ে আর গোছাবো, তারপরে দেখছি কি রান্না করি। চলো এখন ডাকি। চলো বন্ধুরা, এই যে রান্নার তো জোগাড় করে নিয়েছি। তোমাদের দাদাভাই তো অনেক মাছ এনেছিল, ভোলা মাছ, তা অর্ধেকটা তুলে দিয়েছে, আর অর্ধেকটা করবো একটু সর্ষে বাটা দিয়ে করবো। এই যে কাঁচা লঙ্কা, টমেটো ঘষে নিয়েছি, আর 2 কোয়া রসুন বেটে দেবো সর্ষের সাথে, ধনে পাতা দেবো। আজকে বেশি কিছু করব না, কাল করে না একটু তরকারি আছে, অনেক কটা একটু একটু করে আছে, তাই ভাবলাম যে শুধু মাছটাই করি আর ভাত করি, আর অনেক তরকারি ফরকারি আছে, ওইগুলো খেয়ে নেবো। আর টিফিনে তো আমি তো পাউরুটি, দুধ ফুট খেলাম, আর ছেলের জন্য ভাত ভাজা আছে, ছেলে খাবে। চলো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। দেখো বন্ধুরা, তেলটা তো গরম হয়ে গেছে, কড়া বেশিই গরম হয়ে গেছে, কড়াটা জোরে করা ছিল। আপনি এদিকে কাজ করতেছি, এদিকে কড়াটা পুড়ে গেল। তাহলে মাছগুলো দিয়ে দিলাম ভেজে। দেখো এখানে নিয়ে নিয়েছি যে সাদা কালো সর্ষে নিয়েছি, আর এই 4 টুকরো রসুন নিয়েছি। লঙ্কার দোকানে এই লঙ্কাগুলো না খুব ঝাল, তোমার তারপরে নিয়ে এসে সেদিন 2টো দিয়েছি বেটে দেবো, আর এইখানে 2টো নিয়ে নিয়েছি কেটে দেবো। চলো এদিকে মাছটাও হয়ে গেছে, উল্টে দিই, এদিকে ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি মাছটাকে যে লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। চলো বন্ধুরা, এই যে মাছ তো ভেজে তুলে নিলাম, নিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়নটা ভেজে। চলো ফোড়নটা তো ভেজে নিয়েছি, এর মধ্যে যে দিয়ে দেবো টমেটো একটা ভেজে রেখেছি, লঙ্কা দিয়ে দিলাম। যে টমেটো একটু তেলে কষে নিই, তারপর সর্ষে বাটাটা দেবো। চলো টমেটোর মধ্যে যে দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো যে নুনও পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। চলো এটা ভালো করে একটু কষিয়ে নিই, তারপর সর্ষে বাটাটা দেবো। সর্ষে বাটা দিয়ে তো বেশি কষাবো না, তবে টমেটো দিয়ে কষিয়ে নিলাম, নিয়ে এবারে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। যে সর্ষে বাটাটা একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো বেশি। এবারে সর্ষে বাটাটা একটুখানি নেড়ে নিলাম, এবারে এই যে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, মাখা মাখা করবো। চলো দেখো বন্ধুরা, ঝোলটা তো ফুটে গেছে, এই যে ভেজে রেখা মাছটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ফোটাবো, আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। চল আর একটুখানি ফুটিয়ে নিই এটা। চলো বন্ধুরা, দেখো ভোলা মাছের তো সর্ষে বাটা দিয়ে ঝাল হয়ে গেছে, একটু সর্ষে তেল দিয়ে দিলাম উপর দিয়ে, আর এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে রেডি। চলো ভাতটা করবো, আজ রান্না বান্না বেশি কিছু করলামও না, আছে অনেক কিছু।
সেরে চান করে নিলাম, ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে তো আগে খেতে দিয়ে দিয়েছি, ওর খিদে পেয়ে গেছে বলে খেয়ে নিয়েছে। আর এই চান করে পুজো করে নিলাম, আমি আর তোমার দাদাভাই খাবো। চলো রাখি এখন। চলো বন্ধুরা, এই যে তো খাবো, এই যে ভাত তো করেছি, ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলে একদম বদমাইশি করলো, বললো রাতেবেলা বললো ফ্রাইড রাইস ভাত ভাজা খাবে, সকালে মেয়ের জন্য করে দিলাম আর ওর জন্য রাখলাম, খেলো না। সেই গরম গরম ভাত করলাম আর ভোলা মাছে এই যে সর্ষে বাটা দিয়ে করেছি। আর আগের দিনে যে পিউলি আছে, এখানে যে মাছের ঝোল করেছিলাম সিম বেগুন দিয়ে, ওটাও আছে। চলো খাবারটা বেড়ে নিই, ওখানে স্যালাডও নিয়েছি, চলো খাবারটা বেড়ে নিই। চলো বন্ধুরা, এই যে খাবার তো বেড়ে নিয়েছি, তোমাদের দাদাকেও খেতে দিয়েছি। চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো রাখি তাহলে এখন।